দিদি, তোমাদের বলছি যে আজকে যে নিউ ইয়ার, তো আমি তোমাদের বলছি যে সবাইকে উৎসাহিত করার জন্য ঈশ্বরের বাক্য থেকে কিছু বলো, যাতে মানুষ উৎসাহিত হতে পারে, মানে এই বছরের শেষে কিভাবে তারা ফলবন্ত হবে সেইভাবে। সকলকে জয় যিশু, বড়দিন এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে জানাই। আজ 2025 সালে শুরু হয়ে গেছে এবং আমি এই 2025 সালের জন্য আপনাদেরকে এই বাক্য দ্বারা উৎসাহিত করতে চাই, যে যেখানে ঈশ্বরের বাক্য বলছে যখন লিখিত সুসমাচার 14 অধ্যায় 1 পদে বলছে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতে বিশ্বাস করো। যেখানে প্রভু যিশু স্বয়ং এই কথাটি বলেছেন। তো আমি চাইবো আপনাদেরকে বলতে যে আপনাদের হৃদয়কে উদ্বিগ্ন করবেন না, কারণ সমস্ত চিন্তার ভার তিনি নেওয়ার জন্য আপনার পাশে রয়েছেন। আপনি শুধু নিজের সকল চিন্তার ভার তার উপরে দিয়ে দিন আর উদ্বিগ্ন হবেন না। প্রার্থনা করুন, তাকে সঙ্গে রাখুন, আর যা কিছু সমস্যা আছে তাকে বলুন, তিনি আপনার পাশে রয়েছেন। সমস্ত সমস্যা থেকে আপনাকে পার হতে, বের করতে আপনাদেরকে সাহায্য করবেন। আর এই বছর যখন পুরো হবে, আপনাদের জীবন সাক্ষ্যে পরিপূর্ণ হবে। ধন্যবাদ এবং ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ। সকলকে জয় ঈশ্বর, মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আজকের এই সুন্দর দিন ঈশ্বর আমাদের দিয়েছে, পুরো 24 বছর পার করে আমরা এখন নতুন বছরে এসেছি। এবং আমি একটা বাক্য বলবো যে 2 কোরিন্থীয় 5 অধ্যায় 17 পদ, আমরা যা বিগত দিনে যা করেছি সেইগুলোকে আমরা সব কিছু ভুলে গিয়ে যখন আমরা নতুন বছরে এসেছি, তখন আমরা নিজেদেরকে নতুন করি এবং ঈশ্বর যে আমাদের জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা নিজেদেরকে তৈরি করি। ধন্যবাদ। জয় যিশু। जय मसीह की। प्रभु आप सभी को आशीष दे। मुझे नए साल में प्रवेश करके बहुत अच्छा लगा। परमेश्वर ने जैसे पिछले साल में आशीष किया, अभी हम नए साल में जा रहे हैं, नए साल में प्रवेश किया है। परमेश्वर ने हमें आशीष किया है। और आप लोगों को मैं ये कहना चाहती हूँ कि जो भी पिछले वाला साल में बीता, हमें उसको याद करके नहीं रहना है। हमारा मन को भी परमेश्वर के लिए तैयार करना है वचन से, और अपने मन को भी साफ करना है। जैसे यीशु मसीह ने इस दुनिया में आया और वो हमारे लिए आया, हमें बचाने के लिए अपने आप को दे दिया, ताकि हम उसके द्वारा जीवन पाए। और हम जब जीवन पाते हैं, जीवन पा लिए हैं, तो हमें परमेश्वर के लिए जीना है, क्योंकि हम अपने इच्छा से नहीं चलते हैं। परमेश्वर का वचन कहता है, जो कल्पनाएं मैं तुम्हारे विषय करता हूँ वे हानि की नहीं वरन कुशल ही की है, और अंत में तुम्हारे आशा पूरी करूँगा। और उसी तरह हमें परमेश्वर के ऊपर भरोसा रख के चलना है, तो हम अपने जीवन में हर दिन हम परमेश्वर के आशीष को हम देख पाएंगे। प्रभु आप सभी को आशीष दे, ये वचन के अनुसार। जय मसीह।